হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সাউন্ড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে নিকনের আপডেট আরেকটি মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এটা হচ্ছে নিকনের Z30 মডেলের একটা ক্যামেরা। বিশেষ করে নিকন অনেকদিন হলো ভিডিওর জন্য কোনো ক্যামেরা নিয়ে এসেছিল না। নিকন কিন্তু বর্তমান সময় কন্টেন্ট ক্রিয়েটর, বিশেষ করে ফেসবুক বা ইউটিউবের জন্য যারা ভিডিও তৈরি করে, ব্লগিং ভিডিও তৈরি করে, রিভিউ ভিডিও তৈরি করে, মেকআপ ভিডিও তৈরি করে, রান্নার ভিডিও তৈরি করে, যেটাই ভিডিও তৈরি করেন না কেন, এটা মাথায় খেয়াল রেখে নিকন Z30 ক্যামেরাটি নিয়ে এসেছে, বাজারে লঞ্চ করেছে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা এটা কিনতে পারেন না। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি কন্টেন্ট তৈরি করব বা ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করব, আমার জন্য কম বাজেটের মধ্যে কোন ক্যামেরাটি বেস্ট হবে। তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারা অবশ্যই এই নিকনের Z30 ক্যামেরাটি নিতে পারেন। এটা কিন্তু 21 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর এটার ডিসপ্লে কিন্তু ভেরি অ্যাঙ্গেল ডিসপ্লে, যে 170 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়, মানে সেলফি ভিডিও করতে পারবেন। বিশেষ করে ব্লগাররা এই ক্যামেরাটি কিনতে পারেন। আর এটাতে কিন্তু এক্সট্রা মাইক্রোফোন লাগানো 3.5 mm জ্যাক আছে। আপনি এক্সট্রা যে বয়ার মাইক্রোফোন হোক, যে কোনো মাইক্রোফোন, রোডের মাইক্রোফোন হোক, বয়ার মাইক্রোফোন হোক, সব মাইক্রোফোন ইউজ করতে পারবেন। কিন্তু বিশেষ করে যারা সেলফি ভিডিও করেন বা সেলফি কোনো কন্টেন্ট তৈরি করেন, রান্নার ভিডিও তৈরি করেন বা কাছে থেকে যেগুলো ভিডিও করবেন, তারা অবশ্যই এটাতে মাইক্রোফোন ইউজ করতে হবে না। কারণ কি এটাতে বিল্ট-ইন উপরে মাইক্রোফোন দেওয়া আছে সনির Z10 মতো। এই বিল্ট-ইন মাইক্রোফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এবং সাউন্ড ক্যাপচার খুবই ভালো পরিমাণ করতে পারে এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো দিতে পারে। তারপরে বলি, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা কেন এটা কিনবেন, এটা মূলত কারণ হচ্ছে ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। নিকনের Z30 ক্যামেরাটাতে কিন্তু আপনারা 4K ভিডিও করতে পারেন 30 FPS, 24 FPS, এবং যদি 120 FPS বা সুপার স্লো মোশনে ভিডিও করতে পারেন, ফুল এইচডিতে ভিডিও করতে গেলে 120 FPS যা সুপার স্লো মোশন করতে পারবেন, এবং হচ্ছে 60 FPS, 30 FPSও ভিডিও করতে পারবেন। আর এটাতে কিন্তু মেমোরি কার্ড স্লট দেওয়া আছে একটা। আর নিকনের Z30 ক্যামেরাটাতে কিন্তু কোনো ভিউ ফাইন্ডার নাই। বিশেষ করে এটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য শুধু একটা ডিসপ্লে দেওয়া আছে, কোনো ভিউ ফাইন্ডার ইউজ করতে পারবেন না। তবে 21 মেগাপিক্সেল হওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটাররা বিশেষ করে থাম্বনেল তৈরি করেন বা এমনিতেই ছোটোখাটো ছবি তুলবেন বা ফটোগ্রাফি করবেন, তারাও এটাতে ফটোগ্রাফি করতে পারেন। এটাতে জেপিজি এবং রতে ফটোগ্রাফিতে করবেন, এবং জেপিজিতে 10 বিটে এবং রতে যদি ফটোগ্রাফি করেন মোটামুটি 14 বিটের কালার প্রডিউস করতে পারে। এবং এটার যে ফটোগ্রাফি আছে, এটা কিন্তু বেসিক ফটোগ্রাফাররা শুধু ইউজ করতে পারবেন। খুব প্রফেশনাল যারা ফটোগ্রাফার, তারা 21 মেগাপিক্সেলের নিকনের Z30 এই ক্যামেরাটি না নেওয়াই ভালো। কিন্তু ব্লগাররা বিশেষ করে কন্টেন্ট তৈরি করবেন, তারা এই ক্যামেরাটি নিতে পারেন। 4K ভিডিও করতে পারবেন, সুপার স্লো মোশনে 120 FPSতে, ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন। আর সেলফি ভিডিও করার জন্য যেহেতু রোটেট করা যায়, কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ ভালো পাচ্ছেন। এটাতে TFT ডিসপ্লে, টাচ স্ক্রিন ডিসপ্লে, 3 ইঞ্চি একটা ভেরি অ্যাঙ্গেল ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যাও যথেষ্ট পরিমাণ ভালো এবং কালার করে। আর এটাতে কিন্তু 11 লেভেলের আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। ব্রাইটনেস বলতে আপনাকে হার্ড লাইটেও যদি ব্লগিং করেন, এটা ডিসপ্লেতে আপনি দেখে ব্লগিং করতে পারবেন ভিডিওটা কেমন আসতেছে। বিশেষ করে হার্ড লাইটে বা অনেক 11 লেভেল ভিডিওর ব্রাইটনেস, এই ডিসপ্লের ব্রাইটনেসটা বাড়াইতে পারবেন। আর এরপরে এটার অটোফোকাস নিয়ে কথা বলবো। নিকন কিন্তু সচরাচর ভিডিওতে অটোফোকাসে দুর্বল ছিল, কিন্তু এই ক্যামেরাতে, নিকনের Z30 ক্যামেরাতে কিন্তু হাইব্রিড অটোফোকাস সিস্টেম দেওয়া আছে, যেটা ফেস ডেডিকেটেড এবং আই অটোফোকাস দুটোই করতে পারে। শুধু ফেস ডেডিকেট, আই অটোফোকাস না, এটা মানুষ ছাড়াও যে কোনো সাবজেক্টকে ফোকাস করে। বিশেষ করে যারা রান্নার ভিডিও করবেন, কোনো সাবজেক্টকে খুব দ্রুত ফোকাস করতে পারে নিকনের Z30 ক্যামেরাটি। আর এটাতে যে মাইক্রোফোন বিল্ট-ইন দেওয়া আছে, এটা কিন্তু খুবই যথেষ্ট, 11 লেভেল পর্যন্ত সাউন্ড রেকর্ড করতে পারেন। 11 লেভেল থেকে 15 15 লেভেল পর্যন্ত সাউন্ড রেকর্ড করতে পারে, যথেষ্ট পরিমাণ দূরে থেকে। আপনার যদি ক্যামেরাটি হাতে নিয়ে অনেক দূরে থেকেও ভিডিও করেন, কোনো এক্সট্রা মাইক্রোফোনের প্রয়োজন হবে না। এটাতে বিল্ট-ইন যে মাইক্রোফোন দেওয়া আছে, এটাতে একটা উইন্ডশিটও দেওয়া আছে। এই উইন্ডশিটটা লাগালে বাতাসের নয়েজ বা কোনো নয়েজ এটাতে ক্যাপচার হবে না, বা সাউন্ড কোয়ালিটি খুবই বেটার পাবেন। এরপরে নিকন Z30 ক্যামেরার ISO নিয়ে কথা বলবো আর লো লাইট পারফরমেন্স নিয়ে কথা বলবো। এটাতে যদি আপনি স্টিল ফটোগ্রাফি করেন, 100 থেকে 51,200 পর্যন্ত ISO আপ টু ডেট করতে পারবেন, যা লো লাইটে খুবই ভালো মানের ছবি প্রডিউস করতে পারে, কোনো নয়েজ বা গ্রেনি আসবে না। আর যদি ভিডিও রেকর্ড করেন বা ভিডিও তৈরি করেন, তখন কিন্তু ISO পারফরমেন্স খুবই ভালো। 100 থেকে আপনি 25,600 পর্যন্ত আপ টু ডেট করতে পারবেন ISO, যা 1200 বা 1600 ISO কোনো গ্রেনি নয়েজ আসে না এটাতে ভিডিও করলে। এবং ফেস ডেডিকেট বা আই অটোফোকাস থাকার কারণে যে কোনো সাবজেক্টকে খুবই দ্রুত ফোকাস করতে পারে নিকনের Z30। এবং Z30 হাইব্রিড অটোফোকাস সিস্টেম নিকনের বিশেষ করে যে দুর্বলতা ছিল ভিডিওর ক্ষেত্রে, সে দুর্বলতাটা এই ক্যামেরাতে পাবেন না। বিশেষ করে 70 থেকে 80,000 টাকার মধ্যে যারা ক্যামেরা কিনতে চান, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক, ইউটিউব, যে কোনো বা ইনস্টাগ্রাম, যে কোনো প্ল্যাটফর্মের জন্য যদি ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে চান, নিকনের Z30 বা G30 ক্যামেরাটি আপনারা কিনতে পারেন। আর নিকনের Z30 ক্যামেরাতে কিন্তু একটানা আপনারা 45 মিনিট ভিডিও করতে পারেন ফুল চার্জে। আর এটাতে কিন্তু C টাইপ USB ইউজ করা হয়েছে, যা দিয়ে আপনারা লাইভ স্ট্রিম করতে পারেন। বিশেষ করে যারা গেমিং ভিডিও করেন, লাইভ স্ট্রিম করবেন, কন্টেন্ট ক্রিয়েটর কথা রেখে এই ক্যামেরাটি তৈরি করা হয়েছে। আর এটাতে কিন্তু ব্লুটুথ আছে, যার মাধ্যমে আপনারা অ্যাপসের মাধ্যমে, নিকনের যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে নিকনের Z30 ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন। আর নিকনের Z30 ক্যামেরাতে কিন্তু ENEL25 যে ব্যাটারি, এটা ইউজ করা হয়েছে, যা যথেষ্ট পরিমাণ ভালো চার্জ থাকে। এবং যদি আপনারা এটাতে স্টিল ফটোগ্রাফি করেন, 350 ছবি তুলতে পারবেন।
আর নিকনের Z30 ক্যামেরাতে যে অটোফোকাস সিস্টেম আছে এটা কিন্তু -4 ইভিতেও কাজ করে, মানে লো লাইটেও যদি আই অটোফোকাস বা আপনার ফেস ডেডিকেটেড অটোফোকাস খুব যথেষ্ট পরিমাণ ভালো এবং খুব দ্রুত ফোকাস করে। বিশেষ করে দ্রুত মুভিং কোনো সাবজেক্ট বা অবজেক্টকে যদি আপনারা ফোকাস করতে চান অবশ্যই এই ক্যামেরাটি কিনতে পারেন। আর বিশেষ করে যারা ব্লগার তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। এটাতে একটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ রিমোট পেয়ে যাচ্ছেন, যে ব্লুটুথ রিমোটের মাধ্যমে এটাতে আপনার ছবিও তুলতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন বা আরও অনেক কিছু কাস্টমাইজ করে কন্ট্রোল করতে পারবেন যে রিমোটের মাধ্যমে। আর এটার সাথে যে হ্যান্ডেলটি দেওয়া থাকে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, হাতে নিয়ে আপনারা ব্লগিং ভিডিও করতে পারবেন বা যে কোনো কিছু ভিডিও করতে পারবেন। আর এটাতে কিন্তু ইমেজ স্টেবিলাইজার আছে, ইমেজ স্টেবিলাইজার থাকার কারণে যদি আপনার হ্যান্ডেল মানে হাতে নিয়ে যদি ভিডিও করেন কোনো শেকি ভিডিও আসবে না। আর এটাতে যে কিট লেন্স ইউজ করা হয়েছে এটা কিন্তু 1650 একটা কিট লেন্স, যা যথেষ্ট পরিমাণ ভালো ওয়াইড পাবেন 16তে, বিশেষ করে যারা ব্লগিং করেন বা কন্টেন্ট তৈরি করেন। আর 50-এ পোর্ট্রেট ছবি বা ব্যাকগ্রাউন্ড ব্লার করেও ভিডিও করতে পারবেন। তো ভিউয়ার্স, নিকন Z30 সম্পর্কে আমি A to Z আপনাদের ধারণা দিলাম। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর কারা কিনবেন এই ক্যামেরা, বিশেষ করে ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করবেন, নিজেই ভিডিও তৈরি করবেন বা ব্লগিং করবেন, তারা এই ক্যামেরাটি কিনতে পারেন। বিশেষ করে যারা প্রফেশনাল কাজ করবেন, খুব বেশি হায়ার লেভেলের প্রফেশনাল কাজ এটাতে করতে পারবেন না, কিন্তু বেসিক লেভেলের যে কন্টেন্ট ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম রিলস মানে যে কোনো ভিডিও তৈরি করার জন্য, সেলফি ভিডিও, রান্নার ভিডিও, ব্লগিং ভিডিও করার জন্য নিশ্চিন্তে এটা কিনতে পারেন। অটোফোকাস খুবই ভালো এবং নিকন এই প্রথম কোনো ক্যামেরা দিয়েছে যেটাতে অটোফোকাস খুব দ্রুত কাজ করে এবং নিকন এটাতে কোনো কম্প্রোমাইজ করেনি। তো অবশ্যই এই ভিডিওটি কিনতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার এই চ্যানেলে ক্যামেরা রিভিউ, ক্যামেরা সেটিং বা ক্যামেরা ফটোগ্রাফি রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।